আজকে 2 বছর পার হয়ে গিয়েছে, এই গণহত্যার বিচার আমরা এখনো সুষ্ঠুভাবে পাইনি। এই দেশে যতবারই পরিবর্তনের প্রশ্ন এসেছে ততবারই মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কিন্তু প্রত্যেকবারের থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে পরিবর্তনের ডাকে মানুষ নেমে এসেছে, সেই পরিবর্তনটা বেশি মূল্যবান। আমি জানি না এই 21শ শতাব্দীতে পৃথিবীর ইতিহাসে আর কোনো এরকম ইতিহাস আছে কি না, যেখানে এভাবে নিজের দেশের মানুষদেরকে প্রায় 1400-র উপর মানুষকে গুলি করে হত্যা করেছে এবং 20,000-এর উপর মানুষকে গুলি করে আহত করেছে। আমি জানি না এরকম উদাহরণ আছে কিনা। যে পরিবর্তনের জন্য এত মূল্য চুকাতে হয়েছে, সেই পরিবর্তনকে আমরা এখনো পেয়েছি? সেই পরিবর্তন আমরা এখনো পাইনি। আমরা জানি গত 17 বছরে তিলে তিলে গড়ে ওঠা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, এটি চাইলেই রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা চাই ধৈর্য সহকারে অপেক্ষা করতে, আশা নিয়ে আশাবাদী হতে, যে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন একদিন অবশ্যই হবে এবং যত দ্রুত সম্ভব সেটি হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সময় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যতগুলো দাবি ছিল, সবগুলো দাবির মধ্যে একটা দাবি অন্যতম দাবি ছিল, সেটি হলো যে হত্যাকাণ্ডটি হয়েছে, যে গণহত্যাটি হয়েছে, সেই গণহত্যার বিচারটি নিশ্চিত করা। দুঃখজনক হলো সত্যি, আজকে 2 বছর পার হয়ে গিয়েছে, এই গণহত্যার বিচার আমরা এখনো সুষ্ঠুভাবে পাইনি। যতগুলোই পেয়েছি তাও অসম্পূর্ণ। আমার আগে একজন শহীদের মা বক্তব্য দিয়ে গিয়েছেন, তার ছেলেকে রাস্তার সিঁড়িতে ফেলে একজন পুলিশ সদস্য তাকে পাড়া দিয়েছে, লাথি মেরেছে এবং সেভাবে সে শহীদ হয়েছে। আমরা কি জানি সেই পুলিশ সদস্যের আজ পর্যন্ত বিচার হয়েছে কিনা? আমরা কিছু মানুষের বিচার দেখেছি, তাও 2 বছর 3 বছরের শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য দুঃখজনক। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সাথে এটি গাদ্দারি। আমরা আশাবাদী এই বিচার কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমার আগে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কিছু তথাকথিত সিনিয়র সাংবাদিকদের কথা বলে গিয়েছেন। আমাদের এখানে মাননীয় তথ্যমন্ত্রী আছেন, আমি তার সামনেই সেটি উল্লেখ করতে চাই। এই সিনিয়র সাংবাদিকবৃন্দ যাদের নাম উনি বলেছেন, তাদের অনেকেই বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে এই মহান জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। মহান জুলাই গণঅভ্যুত্থান এটি শুধুমাত্র আন্দোলন নয়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা আন্দোলনকারী নন, আপনারা গণঅভ্যুত্থানকারী। এই বিষয়টি মাথায় রাখবেন। আপনারা আন্দোলন করেননি, আপনারা গণঅভ্যুত্থান করেছেন। তাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন কথা বলবেন এটিকে আন্দোলন বলবেন না, এটিকে বলবেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, এবং আপনারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকারী, আন্দোলনকারী নয়। আমাদের তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন। আপনার কাছে শহীদ পরিবারের পক্ষ থেকে আমার কাছ থেকে একটি অনুরোধ, শুধুমাত্র জুলাই অথবা আগস্ট মাসেই যাতে জুলাইকে স্মরণ করা না হয়, সারা বছর ব্যাপী যাতে জুলাইকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, জুলাইকে স্মরণ করার জন্য যাতে উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের বিটিভি যেটি আছে, বাংলাদেশ টেলিভিশন, আমরা আশাবাদী যে সারা বছর বিটিভিতে প্রত্যেক সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট দিনে জুলাই নিয়ে একটি আয়োজন করা হবে, যাতে এদেশের মানুষের সামনে সবসময় জুলাই গণঅভ্যুত্থানটা থাকে। আমার বিশ্বাস